রোজা রাখা অবস্থায় দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ। রোজা রাখা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙবে না, রক্ত নিলেও রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ রক্ত যখন নেয় অথবা দেয়, এই ইনজেকশনের সম্পর্ক ফ্যাটের সাথে না রগের সাথে, রগের সাথে, এই জন্য রোজা ভাঙে না। একই কারণে রোজা রাখা অবস্থায় করোনা ভাইরাসের টিকা ব্যবহার করতে পারবেন, বিভিন্ন ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। কারণ এগুলো সম্পর্ক রগের সাথে, পেটের সাথে নয়। এবং কি রোজা রাখা অবস্থায় ইনজেকশন মারতে পারবেন, ইনজেকশন স্যালাইন মারতে পারবেন। অসুস্থ ব্যক্তি রোজা রাখা অবস্থায় স্যালাইন ব্যবহার করতে পারবে, রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? কারণ ইনজেকশন বলেন, স্যালাইন বলেন, ভ্যাকসিন বলেন, টিকা বলেন, এগুলোর সম্পর্ক পেটের সাথে নাকি রগের সাথে? রগের সাথে। এই জন্য রোজা ভাঙবে না, এগুলো জায়েজ, কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিস, রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস রোগী ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন, রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা অবশ্যই জায়েজ। রোজা রাখা অবস্থায় ইনহেলার, ইনহেলার ব্যবহার করতে পারবেন না। বল ইনহেলার এটা কি? হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট, তারা একটা স্প্রে ব্যবহার করে, মেডিসিন, এটাকে বলে ইনহেলার। রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করা রিস্ক, রোজা ভেঙে যাবে। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আছে, সেহরির টাইমে ভালো করে মেরে নেবেন আর ইফতারের টাইমে মারবেন। ইফতারের পরে দিনের বেলায় মারলে রোজা ভেঙে যাবে। বেশি অপারক হয়ে গেলে, অপারক হয়ে গেলে আপনি ব্যবহার করবেন, রোজা ভেঙে যাবে। রমজান মাসের পরে কাজা দিবেন রোজাটা। আরেকটি মাসআলা, রোজা রাখা অবস্থায় 4টা ছিদ্র দিয়ে কোনো কিছু প্রবেশ করালে, ওষুধ, মেডিসিন, যে কোনো জিনিস প্রবেশ করালে সাথে সাথে রোজা ভেঙে যাবে, ভেঙে যাবে। কান, কানের ছিদ্র দিয়ে কিছু প্রবেশ করাবেন না, রোজা ভেঙে যাবে। নাকের ছিদ্র দিয়ে কিছু প্রবেশ করাবেন না, ওষুধ, মেডিসিন, যে কোনো জিনিস, ড্রপ, রোজা ভেঙে যাবে। মুখ, মুখ দিয়ে কিছু প্রবেশ করালে তো রোজা ভেঙে যাবে। আর পিছনের লজ্জাস্থান, এই এখান দিয়ে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। যেমন কারো বেশি গায়ে জ্বর, জোলাপ ব্যবহার করে না, জোলাপ, জোলাপ, এই জ্বর অবস্থায়, গায়ে জ্বর অবস্থায় যদি জোলাপ ব্যবহার করে রোজা ভেঙে যাবে। 4টা ছিদ্র দিয়ে যে কোনো জিনিস আপনি প্রবেশ করান না কেন, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পিছনের রাস্তা দিয়ে, সাথে সাথে রোজা ভেঙে যাবে। এই রোজা কাজা দিতে হবে। রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। চোখের বেলায় শরীয়তে আপনাকে মাফ করে দিছে, তাই চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন। চোখের ড্রপ অবশ্যই ব্যবহার করা জায়েজ, রোজা